আজ সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে বানিয়েছিলাম কিন্তু ঘুগনি। প্রায় আজ ৩ মাস পর কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি খাবো। গতকাল রাতে কিন্তু আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তো আজ সকালে কিন্তু ঘুগনি বানিয়েছি। সকালবেলা তাড়াতাড়ি ঘুগনি হয়ে যাবার পর আবার কিন্তু বিছানায় চলে গিয়েছিলাম ঘুমানোর জন্য। হাতে ফোন ছিল, সেই জন্য কিন্তু ঘুমানো হয়নি। ফোনটা ঘাঁটাঘাঁটি করতে করতেই কিন্তু তখন বেজে গিয়েছিল 9:30। পেটে খিদাও পাচ্ছিল, তো সেই জন্য উঠে কিন্তু আবার মুড়ি খেলাম ঘুগনি দিয়ে। খাওয়ার পর দেখলাম যে যেন ঘুম ঘুম পাচ্ছে। ফোনে কিন্তু চার্জও নেই, শেষের পথে। তো সেই জন্য ফোন তো ঘাঁটতে আর পারবো না, তো সেই জন্য কি করেছি, ফোনটাকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি 12:30টায়। আজ হচ্ছে শুক্রবার, আর এই শুক্রবার হলে কিন্তু ঘরে কোনো তামঝাম থাকে না দুপুরবেলার খাওয়াতে। কারণ বরমশাই কিন্তু অফিসে খেয়ে নেয় আজকের দিনে কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া দেওয়া হয়। তো সেই জন্যই কিন্তু বরমশাই চেষ্টা করে ওইখানে খাওয়ার। সেই জন্য কিন্তু বরমশাইকে সকালবেলা অফিসে ছেড়ে দেওয়ার পর কিন্তু আমি চুপচাপ করে ঘরের কাজকর্ম সেরে কিন্তু আমি বেডের মধ্যে শুয়ে থাকি। গতকাল নিয়ে এসেছিল মাছ, সেইগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রিজে ভরে রাখছিলাম। আজকে ছাড়ানোর জন্য আমার একদমই মনে ছিল না, তো সেই জন্য কিন্তু আর ফ্রিজ থেকে বার করিয়ে নর্মাল করা হয়নি মাছগুলোকে। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই কিন্তু জলের মধ্যে জাঁকিয়ে দিয়েছি নর্মাল হওয়ার জন্য। যেহেতু আমি মাছগুলোকে রান্না করব না দুপুরবেলা, তো সেই জন্য পুরো মাছটাকে আমি ক্লিন করে নিয়েছি। সন্ধ্যাবেলায় কিন্তু মাছের ঝাল করব। মাছগুলো ছাড়ানোর পর পিছনটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছি। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, তো আমি পুরো ভিজে গেছি। সাথে কিন্তু মাছ যে ছাড়িয়েছিলাম তারও কিন্তু অনেক কিছুই আমার জামার মধ্যে পড়েছে। ভালো করে বাথরুমে গিয়ে পুরো বাথরুম ক্লিন করে নিজে পরিষ্কার হলাম। স্নান করে এসে বুঝতে না বুঝতেই কিন্তু বেজে গিয়েছিল 3টা 19। একটু একটু বেশ খিদাও পাচ্ছিল, যেহেতু দুপুরবেলা আমি আজকে কিছুই খাইনি। মুড়ি খাওয়ার পর কিন্তু পেটে একদম জায়গা ছিল না যে দুপুরবেলা কিছু বানিয়ে খাই। সেই জন্যই কিন্তু কিচেনে এসে লেগে পড়েছি কিছু বানানোর জন্য। কেরালার লোকেরা কিন্তু পুট্টু খেতে বেশ ভালোবাসে। ব্রেকফাস্টে তো অনেকের বাড়িতেই পুট্টু হয়। পুট্টুটা কেমন করে বানাতে হয়, কি করতে হয় না হয়, সব কিন্তু একটা ফ্রেন্ডের কাছে আমি শিখেছিলাম, যে কিনা মালয়ালি একজন হিন্দু। ইউটিউবেও কিন্তু অনেক পুট্টুর ভিডিও দেখেছি, সেখান থেকেও কিছু নলেজ নিয়ে আমি কিন্তু সব সময় পুট্টু বানাই। তো আজকে কিন্তু পুট্টু বানাচ্ছি, তো যেমনটা দেখিয়েছে আর যেমনটা শিখিয়েছে তেমনটাই কিন্তু বানাচ্ছি। কেরালার অনেক খাবারই কিন্তু আমি খাই, আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। আবার কিছু খাবার আমার ভালো লাগে না, তো সেইগুলো আমি না খাওয়ার চেষ্টা করি। কেরালাতে আমি আজ অনেক বছর আছি, সেই জন্যই হয়তো অনেক খাবারকেই আমি ভালোবেসে ফেলেছি। তোমরা হয়তো এটাও জানো যে সাউথ ইন্ডিয়ার লোকেরা কিন্তু নারকেল তেল দিয়েই রান্নাবান্না করেন। হ্যাঁ, এটা কিন্তু তোমরা একদমই ঠিকই শুনেছো। এখানে লোকেরা কিন্তু নারকেল তেল দিয়েই রান্না করে। আর এই নারকেল তেল দিয়ে যে রান্না করে, আমার কিন্তু একদমই কোনোদিন সমস্যা হয়নি। শুরু থেকেই কিন্তু আমার এই জিনিসটার প্রতি কোনো ঘৃণা বা কোনো নাকে অসুবিধা হয়নি। আমার এই অসুবিধা না হলেও আমার কিন্তু বরমশাইয়ের বেশ অসুবিধা হয়। এত বছর কেরালাতে থাকার পরেও কিন্তু অনেক খাবার খেতে পারে না এই নারকেল তেলের জন্য। আবার অনেক খাবারও কিন্তু চেটে পুটে খায় আমার বরমশাই, কিন্তু আমার মতন এতটা আপন করে নিতে পারেনি আমার বরমশাই কেরালার খাবারগুলোকে। কেরালায় অনেক জায়গায় কিন্তু পূজাতে বেশ খাইয়ে থাকে, সেখানে গিয়ে কিন্তু আমি সব খাবারই খেয়ে আসি। কেরালার লোকেরা কিন্তু এই পুট্টু বানানোর জন্য পুট্টু মেকার ইউজ করে, যেটা আমি কিন্তু করেছি আজ। ওইটার মধ্যেই কিন্তু চালের গুঁড়ো সাথে কিন্তু নারকেলের গুঁড়ো দিয়ে কিন্তু বানানো হয়। মানে আমরা যেমন পুলি পিঠা ভাপে তৈরি করি, ঠিক তেমনই এই পুট্টুটাকে কিন্তু ভাপে তৈরি করা হয়। কেরালার এই পুট্টুটাকে কিন্তু কেরালার লোকেরা অনেক কিছুর সাথেই খেয়ে থাকে, যেমন চা, ছোলার তরকারি, সাম্বার ডাল, সাথে এনাদের আরও কিছু তরকারি থাকে, সেইগুলো দিয়েও কিন্তু খেয়ে থাকে এই পুট্টুকে। আমি আজকে বানিয়েছি চা, আর আমি কিন্তু চা দিয়ে খাবো। 2 দিন আগেই তোমাদের আমি বলেছিলাম মিন্ত্রা থেকে একটা 2 পিস নিয়েছিলাম, সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম। এক্সচেঞ্জ করার সময় কিন্তু ওখানে দেখিয়েছিল আউট অফ স্টক, তো সেইখানে যত ম্যাক্সের 2 পিস আছে তার মধ্যে যে কোনো একটা নিতে পারো। তখন কিন্তু আমি এই কালারের 2 পিসটা চুজ করেছি নিজের জন্য। কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছে। সাইজটা কিন্তু এম নিয়েছি আমি,
আগেরটা নিয়েছিলাম এল, তো ওইটা কিন্তু বেশ বড় হয়েছিল, সেই জন্যই কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছিল। এখন কিন্তু এম নিয়েছি, আর এইটা কিন্তু নিয়েছে 750 টাকা। এখানে কিন্তু লেখা আছে 899 টাকা। সত্যি দাম যেটা নিক না কেন, ম্যাটেরিয়াল কিন্তু খুব সুন্দর, একদম পিওর 100% কটন, আর কিন্তু বেশ লাইট ওয়েট। বডিতে পরলে কিন্তু মনেই হবে না যে কিছু পরে আছো বলে। কাল তোমাদের একবার এই ড্রেসটা পরে তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা কিন্তু দেখে জানিও যে কেমন হয়েছে এই টু পিসটা। আজকে রাতে ডিনারে ছিল মাছের ঝাল আর আলু ভেন্ডি দিয়ে কিন্তু আমি একটা সবজি বানিয়েছিলাম, আর ভাত অল্প করে খেয়েছি। এটাই আজকে আমার কিন্তু পরিবারের ডিনার ছিল। তো চলো আজকের মতন তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।